আচ্ছা মধু, আমি বিয়ের আগে তোমাকে ফোন করে যে কথাগুলো বলতাম তার মধ্যে তোমার এখন কোনটা সত্যি বলে মনে হয়? ওটাই যেটা তুমি বারবার বলতে। কোন কথাটা? ওই যে তুমি আমার যোগ্য নাও। বাবু একটা জিনিস খেয়াল করেছো? কি গো? আমি যখন বিয়ের আগে তোমাদের বাড়িতে আসতাম না, কত মশা ছিল। দেখেছো বিয়ের পরে একটাও মশা নেই কিন্তু। আসলে মশারাও বুঝে গেছে এই বাড়িতে পার্মানেন্ট রক্তচোষার লোক তো চলেই এসেছে, ওদের আর কোনো কাজ নেই। কি হয়েছে? তোমার মন খারাপ কেন? আর বলো না, আমার বাবা আমাদের সব সম্পত্তি আমার ভাইয়ের নামে করে দিয়েছে। এখন আমি কি করব বলো তো? শোনো না, তুমি আমার একটা কাজ করে দেবে? একটা কেন, আমি তোমার সব কাজ করে দেবো, বলো না কি করতে হবে। তোমার ভাইয়ের সাথে আমার সেটিংটা করিয়ে দাও না। দাও না, দাও না, দাও না, please দাও না, দাও না। যদি কখনো কিছু প্রয়োজন হয় তুই আমাকে বলবি, কারণ তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। তোরও যদি কখনো কিছু দরকার হয় তুই আমাকে বলবি, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। তাহলে 5,000 টাকা দে। বিয়ের পরে ছেলেরা বউকে কেন যে এত ভয় পায় বুঝি না বাপু। আমি তো একদমই ভয় পাই না। এই যে আমার বউর মুখের উপর আমি বলে দিলাম যে এখন আমি থালা বাসন মাজতে পারবো না, এখন আমি ঘরটা ঝাড়িয়ে দিচ্ছি, কালকে সকালে থালা বাসন মেজে দেবো, তো ভয়ের কি আছে? এই শোনো না, বলছি ও ঘরের ফ্যানটা কে সারালো? কেন রতনদা? রতনদাই তো বললো যে বার্গার দাও না লিখিস দাও, আমি ফ্যানটা সারিয়ে দেবো। তুমি নিশ্চয়ই বার্গার দিলে। আমার কি ফাস্ট ফুডের দোকান যে আমি বার্গার দেবো?